নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বেড়েই চলেছে। সরকারের নির্ধারিত দামে মিলছে না ডিম, মুরগি। জ্বালানি তেলের দাম কমলেও প্রভাব নেই ভোগ্য পণ্যের দামে। খাসি ও গরুর মাংস এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে। অস্থির মাছের বাজারও। সাধারণ মানুষের প্রশ্ন, বাজারে এখন চাঁদাবাজদের দৌরাত্ম্য নেই, তবুও কেন কমছে না নিত্যপণ্যের দাম? শুক্রবার রাজধানীর বাজার ঘুরে হুমায়ুন কবিরের ক্যামেরায় বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। 15 সেপ্টেম্বর বাজার নিয়ন্ত্রণে ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার, অথচ বাজার ঘুরে মিলল না তার কোনো বাস্তবতা। সরকারের নির্দেশনা যেন কাগজে কলমেই সীমাবদ্ধ। সরকারের নির্ধারিত দামে ডিম ডর্জন প্রতি 143 টাকা বিক্রির কথা থাকলেও বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। এদিকে মুরগির নির্ধারিত দাম নিয়ে সাধারণ ক্রেতাদের রয়েছে অভিযোগ। ডজন 155 টাকা লালটা, 150 টাকা বিক্রি করি সাদাটা। এই সরকারি রেটে তো আমরা পাচ্ছি না। আমরা যদি আজকে 150 টাকা কিনি, আমরা 160 টাকা বেচবো, 165 টাকা বেচবো, কিন্তু আজকের বাজারে ব্রয়লার বিক্রি করতেছি 180 টাকা। তারা যদি কমেও কিনে মুরগি পাইকার থেকে ওই 180 টাকা করেই রাখতেছে, যার ফলে ক্রেতারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাসি ও গরুর মাংস এখনো বিক্রি হচ্ছে বাড়তি দামেই। বাজারে দেশি কিংবা চাষের নানান প্রজাতির মাছের পসরা। আনাগোনা সব শ্রেণী পেশার মানুষের, কিন্তু স্বস্তি নেই কারো। বলছেন মাছের দাম অনেক বেশি। কারণ সাধারণ মানুষের জন্য এখনো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা আছে, সেটা কোনো পরিবর্তন আমি খুব একটা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় না যে সাধ্যের ভিতরে কিনতে পারছি। মাছের দাম তুলনামূলকভাবে একটু বেশি আর কি। যেরকম এক্সপেক্ট করেছিলাম যে একটু কমে পাবো, কিন্তু ওরকম পাচ্ছি না। ইলিশের ক্ষেত্রেও তাই। সকাল থেকে একই অবস্থা, মানুষ নাই, কাস্টমার নাই। সম্প্রতি অন্তর্বর্তী সরকার কমিয়েছে জ্বালানি তেলের দাম, সুতরাং পরিবহন খরচ কমার কথা, কিন্তু তার কোনো প্রভাব নেই ভোগ্যপণ্যের দামে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। জ্বালানি তেলের দাম যেহেতু বা মূল্য সরকার কমিয়েছে, তাহলে অন্যান্য পণ্যের দাম কেন কমবে না? এটা কমা উচিত। দাম বেশি আমাদের জন্য অনেক জুলুম হয়ে যায় কেনাকাটা করা। এদিকে অনেকদিন ধরেই বাড়তি দামে আলু, পেঁয়াজ ও রসুনের। বাজারে নানা ধরনের সবজি সাজানো থাকলেও দাম চড়া। বিক্রেতারা বলছেন বর্ষাকাল, আমদানি কম, আর ক্রেতারা বলছেন ভিন্ন কথা। আমদানি কম, এই জন্য বাজার বেশি। মোটামুটি সব জায়গায় তো চাঁদাবাজিটা এখন বন্ধ, কিন্তু সেই তুলনায় আসলে বাজারে যখনই আসা হয় তখনই দেখা যাচ্ছে যে দামটা অনেক বেশি। দীর্ঘ 16 বছর পর একটি গণ অভ্যুত্থানে বিপ্লব অর্জিত হয়েছে। যে বিপ্লবে পতন ঘটেছে হাসিনা সরকারের, দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। সাধারণ মানুষের ভিতরে স্বস্তি ফেরার কথা, কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, বাজারে এখন কোনো চাঁদাবাজদের দৌরাত্ম্য নেই, তবুও কেন কমছে না নিত্যপণ্যের দাম? আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।